আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21/12/2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এখানে অস্থায়ীভাবে সরাসরি বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা চলে যাবেন nanl.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে পদের নাম, বয়স, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেওয়া আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে পদের নাম আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভ, এখানে 11তম গ্রেড, 12,500 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদি স্নাতক থাকলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন। কম্পিউটার এমএস অফিসের দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি 13তম গ্রেড, 11,000 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা আছে দুইটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিভাগে বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে অফিস এর কাজের দক্ষতা কিন্তু প্রয়োজন হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা আছে দুইটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস, এখানে 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা কিন্তু থাকতে হবে। স্টাক রুম সহকারী, এখানে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফিগমিউশন সহকারী, এখানে 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, বয়স সর্বোচ্চ 32 বছর, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, অবশ্যই কম্পিউটারের উপরে দক্ষতা থাকতে হবে। বুক শাটার, এখানে 19তম গ্রেড, 8,500 টাকা থেকে শুরু, এখানে বয়স সর্বোচ্চ 32 বছর, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। রেকর্ড শাটার, এখানে 8,250 টাকা থেকে শুরু, এখানে বয়স 32 বছর, 20তম গ্রেড, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। অফিস সহায়ক, এখানেও 20তম গ্রেড, 4টি পদ আছে। বয়স সর্বোচ্চ 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেড, একটি পদ আছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী, 20তম গ্রেড, এখানেও একটি পদ আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। বন্ধুরা, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার বয়স হতে হবে 1/12/2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে থাকলে আপনি কিন্তু এখন আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি nanl.gov.bd এবং এখানে nanl.teletalk.com.bd ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এবং nanl.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এটা অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ কিন্তু তারা প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটাও কিন্তু সত্যায়িত এক সেট জমা করতে হবে এবং এটার আবেদন করার পরে যে অ্যাডমিট কার্ডটি আপনারা পাবেন সেটাও কিন্তু রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন। পরীক্ষার সময়, বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় এই জিনিসগুলো কিন্তু দেখা হবে।
তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ 25/11/2024 এবং শেষ তারিখ 15/12/2024। এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য 200 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য 100 টাকা প্লাস সার্ভিস চার্জ আছে। টেলিটক SMS করতে হবে, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু SMS করতে হবে। তো SMS পদ্ধতি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন NANL স্পেস ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। এই ইউজার আইডি আপনারা তখনই পাবেন যখন আপনারা এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করবেন। যখন আপনি আবেদন সম্পূর্ণ করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং পিন নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। সেই ইউজার আইডি, পাসওয়ার্ড, পিন নাম্বার ব্যবহার করে আপনাকে কিন্তু SMS করতে হবে। পরবর্তীতে আরও একটি SMS আপনাকে পাঠাইতে হবে। NANL স্পেস লিখে যে ইয়েস লিখে স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে এবং আপনার নাম সহ আপনার একটা কনফার্মেশন মেসেজ কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। তো এই আপনার ব্যালেন্সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন। আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নাই। আপনার ওয়েবসাইট ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই তারা বলে দিয়েছে শেষ তারিখ পর্যন্ত সময় অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে ফর্ম পূরণ করার জন্য এবং আবেদন ফি জমাদানের পরামর্শ কিন্তু তারা দিচ্ছে। লাস্টের দিকে যে জিনিসটা হয়, সবাই অ্যাপ্লিকেশন করতে চায় এবং অনেক ট্রাফিক সৃষ্টি হয়, যার ফলে কিন্তু অনেকে আবেদন করতে পারেন না। অনেক আবেদনটা শেষ মুহূর্তে কিন্তু পৌঁছায় না। আপনার সময় থাকতে আগে আগে আবেদনটা করে ফেলেন। সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।